আমরা আজকে এসেছি কালনার কাছে একটা গ্রামে। আমাকে অনেক অনেক প্রশ্ন এসছে যে এগ্রিকালচার অর্থাৎ কৃষিকে জীবিকা হিসেবে নেওয়া যায় কি না, কৃষিতে কী কী টেকনোলজি বা প্রযুক্তি লাগানো যায়, আর কৃষিতে এআই কীভাবে কাজে লাগানো যেতে পারে এই মুহূর্তে অন্তত। অনেকগুলো প্রশ্ন। তো প্রথমেই আমি যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে, এখানে একটা আমি আলু খেতে এসেছি, কিন্তু আমাদের গিভ দ্য লাইভ ডেমনস্ট্রেশন। এখানে একটু আলুর রোগ লেগেছে, আমি এই জন্য আমরা আলুর ক্ষেতটা চুজ করলাম। পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে ক্ষেত চাষ করেছে সেটাকে ছেড়ে দিয়েছে, মানে ধসা রোগ যেটাকে বলে আলুর আর কি, যাকে সেটা পরের ব্যাপার। তো মেন প্রবলেম আমরা আসুন শুরু করছি ফার্স্ট টপিকটা দিয়ে। আমি একসাথে 3টে ভিডিও করব চাষিদের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে যে কিভাবে এআই টেকনোলজি কাজে লাগানো হচ্ছে চাষিদের জন্য। তো যেমন ধরুন, একটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল। তো আমি ইউনিভার্সিটি অফ সলিসবেরি, যেটা মেরিল্যান্ডে আছে, প্রফেসর অভিজিৎ মজুমদার আছে, আমি ওখানে গিয়ে আপনাদের অ্যাকচুয়ালি আমি ভাবছি আরও ভালো করে দেখাবো যে অ্যাকচুয়াল টেকনোলজিগুলো কী কী হয়। তো তার আগে ছোটোখাটো ব্যাপার নিয়ে করা যাক, কিন্তু এটার উপর ফোকাস করে। দেখুন এখানে দেখুন ধসা রোগ হয়ে গেছে, মানে এই আলু গাছগুলোকে এই মুহূর্তে সারানোর কোনো উপায় নেই। তো একটা যে কোনো জায়গায় যখন গাছে রোগ লাগে, বা আপনার যখন চাষে, সেটা আলু হোক, পেঁয়াজ হোক, যাই হোক না কেন, খেতে যখন রোগ লাগে, তো আপনার এখানে যারা হয় সাধারণত পেস্টিসাইড বা অন্যান্য কিছু দেয়, কারণ এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া থেকে আসে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল অ্যাটাক থেকে হয়। যেমন আপনারা যদি করিমপুরে যারা জানেন যে পানের চাষটা পুরো নষ্ট হয়ে গেছে এই ব্যাকটেরিয়ার রোগের জন্য। এবং যে কোনো কৃষিকাজের এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। তো প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে এআই কী করে হেল্প করতে পারে। তো মেন ব্যাপার হচ্ছে, চোর পালালে বুদ্ধি বাড়লে তো হবে না। তো দুটো জিনিস খুব ইমিডিয়েটলি, আমি অনেক জিনিস আপনারা এআই দিয়ে করতে পারবেন কৃষিকাজের জন্য, কিন্তু দুটো জিনিস আমি বলবো। এক হচ্ছে যে, যেমন ধরুন এই 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 যে রোগটা লেগে গেছে, এইটাকে প্রশ্ন হচ্ছে এটাকে কীভাবে আটকাবেন, রাইট? তো এর একটা বড় ব্যাপার হচ্ছে কি, আপনাদের যেহেতু সবার কাছে মোবাইল ফোন আছে, আপনারা এই মোবাইলে স্ক্যান করতে পারবেন। কিন্তু এটা তো এখন রোগ লেগে গেছে, আপনারা বুঝতে পারছেন, আপনাদের বুঝতে হবে রোগটা লাগার আগে। কারণ যদি একটা জায়গায় যদি ব্যাকটেরিয়ার ইনফেকশন শুরু হয়, সাধারণত গোটাটা আলুর ক্ষেতে ছড়িয়ে পড়ে। তো আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে 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 পাতাগুলো হচ্ছে, এগুলোকে আপনি ফটো স্ক্যান করতে থাকুন। মানে একদম মোবাইল ফোনে এটার পিকচার নিতে থাকুন। মোবাইল ফোনে অনেকগুলো পিকচার নেবেন আপনার ক্ষেতে, যখন অ্যাকচুয়ালি লাগেনি বা গাছগুলো বড় হচ্ছে, করে আপনি ChatGPT বা জেমিনি যে কোনো অ্যাটলিস্ট পেড ভার্সনটা নেবেন। যেমন ChatGPTর ক্ষেত্রে গো হচ্ছে পেড ভার্সন, বোধহয় ওটা 400 টাকা পার মান্থ নেয়। ওটা আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজেও আসবে, সব কাজে আসে অ্যাকচুয়ালি। তো এই ইমেজগুলো ওখানে লোড করে আপনি দুটো প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে কী কী ওরা ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখতে পাচ্ছি কিনা। আমি একটা ছোটো জিনিস বলে দিই। প্রতিটা ক্যামেরায় আপ টু 40x পর্যন্ত ম্যাগনিফিকেশান আছে, অর্থাৎ আপনার যে মোবাইল ফোনের যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু মাইক্রোস্কোপেরও কাজ করে, এটা অনেকেই জানে না। তো ন্যাচারালি আপনি যদি খুব এনলার্জ পিকচার নেন আর কি মাইক্রোফোনে, এটাতে মোটামুটি 40x দিয়ে যদি নেন, সেই পিকচারটাকে যদি ChatGPT অথবা জেমিনিতে আপনারা লোড করেন, করে আপনি শুধু দুটো প্রশ্ন করবেন। এক হচ্ছে যে নিউট্রিশনের কী প্রবলেম আছে, অর্থাৎ গাছের খাওয়া দাওয়ার কী প্রবলেম আছে, আর একটা হচ্ছে গাছে কী কী রোগ লাগতে পারে সম্ভাব্য। একটা পিকচার দিলে হবে না, গোটা 10 পিকচারও নিতে পারে, ম্যাক্সিমাম 10টা পিকচার আপনি দেবেন। এবার দেখুন গাছের নিউট্রিশনের জন্য কি হয়। নিউট্রিশনের আমাদের বলি, গাছের নিউট্রিশনের 6টা এলিমেন্ট হচ্ছে খুব প্রাইমারি। যেমন ধরুন ফসফরাস, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, এরকম 6টা প্রাইমারি এলিমেন্ট। আর আপনার আয়রন, আর 14টা আছে হচ্ছে আপনার সেকেন্ডারি এলিমেন্ট। এটা হচ্ছে বোথ ফর মিনারেলস অ্যান্ড ফর অর্গ্যানিক গ্রুপস। এটার একদম আপনাকে ডিটেলসে বলে দেবে যে কোনটাতে আপনার গাছে কি ডেফিসিয়েন্সি আছে এবং কী ধরনের সার আপনি ব্যবহার করতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে কি, যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেটাও ওরা বলে দিতে পারবে। যে দেখুন ব্যাপারটা কী হচ্ছে, এইটা যখন আমি খালি চোখে দেখা যাচ্ছে, ওটা কিন্তু খালি চোখে দেখতে পাবেন না আপনি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি যেটাকে বলতে চাই, যে এই যে ইনফেকশনগুলো গাছের হয়েছে, এটা আগে থেকে বোঝার জন্য এখানে না, এইগুলোতে না, এগুলো শুরু হয়ে গেছে অলরেডি। এখানে আরেকটা জিনিস আছে, এই যে ক্যামেরাটা, মোবাইল ফোনের ক্যামেরাটা, এটা হচ্ছে অপটিক্যাল ক্যামেরা মানে হচ্ছে কি, যেটা 400 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত স্ক্যান করে। এছাড়া অন্য ক্যামেরা আছে যেটাকে বলে হাইপারস্পেক্ট্রাল ক্যামেরা। তো আপনাদের যদি একটু টাকা পয়সা থাকে, এখন হাইপারস্পেক্ট্রাল ক্যামেরাও খুব সস্তায় কয়েক হাজার টাকায় কেনা যায়। আচ্ছা, হাইপারস্পেক্ট্রাল ক্যামেরা দিয়ে এগুলোকে স্ক্যান করে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এই যে, সেক্ষেত্রেও সেই ফটোগুলোকে আপনি ChatGPT দিয়ে দিলে হাইপারস্পেক্ট্রাল ক্যামেরাতে ওরা অ্যানালিসিস করতে পারছে। হাইপারস্পেক্ট্রাল ক্যামেরাতে সাধারণত একদম ইউভি থেকে আইআর, বিশেষ করে আইআর রেঞ্জে অর্থাৎ ইনফ্রারেড রেঞ্জে স্ক্যান করে। ইনফ্রারেড রেঞ্জে স্ক্যান করলে অ্যাকচুয়ালি এই পোকা ফোকা থেকে শুরু করে ম্যালনিউট্রিশন সবচেয়ে ভালো বোঝে। আচ্ছা, এইগুলো আমি এখন যেগুলো বলছি,
এগুলো আপনাদেরকে আমি পরে কোনো একটা ইউনিভার্সিটি সাইটে গিয়ে এগ্রিকালচার সাইটে গিয়ে পুরো লাইভ ডেমো দেবো। আপাতত এটা জানা থাক যে এই মুহূর্তে খুব ইজি ব্যাপার, প্রচুর জিনিস আপনারা টেকনোলজি দিয়ে করতে পারবেন। কিন্তু প্রথম জিনিসটা হচ্ছে যে গাছের রোগভোগটাকে আটকানো, গাছের ফলন যাতে ভালো হয়, তার জন্য খুব সিম্পলি মোবাইল ফোন ইউজ করে চ্যাট জিপিটি জেমিনি ইউজ করে আপনি এক্স্যাক্টলি এখন কি করতে পারবেন সেটার আমি এটা ভিডিওটা করলাম।